হ্যালো ফ্রেন্ডস, ফুড কর্নার চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো রাজমা কারি, যা উত্তর ভারতের একটি জনপ্রিয় খাবার। আজকের রেসিপিতে আমি রাজমা কারি পাঞ্জাবি স্টাইলের সাথে সাথে বাঙালি স্টাইলও অ্যাড করে বানাবো, যা খেতেও হবে ভীষণই সুস্বাদু। বাঙালি স্টাইল কেন বললাম তা জানার জন্য পুরো ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে। রাজমা কারি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগে সেগুলো হলো রাজমা। এখানে আমি 250 গ্রাম রাজমা নিয়েছি। রাজমাগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি জল দিয়ে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখব। দেখুন, 5 থেকে 6 ঘন্টা পর রাজমাগুলো ভালোভাবে ভিজে গেছে, জল পুরো টেনে নিয়েছে। এবার একটা প্রেসার কুকারে ভেজানো রাজমাগুলো ঢেলে দেব এবং তার মধ্যে পরিমাপ মতো জল দিয়ে সেদ্ধ করব। 7 থেকে 8টা হুইসেলেই কিন্তু রাজমা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে 4টে মিডিয়াম সাইজের আলু ভালোভাবে পিল করে ধুয়ে নেব। এবার আলুগুলো ডুমো ডুমো করে কেটে নেব। রাজমা কারি বানানোর রেসিপিতে প্রথমেই আমি বাঙালি স্টাইলের কথা বলেছিলাম, কারণ আমি এখানে আলু অ্যাড করছি। আমরা বাঙালিরা সব খাবারই একটু আলু বেশি পছন্দ করি। আমার বাড়িতেও সবাই আলুর সাথে রাজমা কারি খুবই পছন্দ করে। আপনারা আলু অ্যাড করে রাজমা কারি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু হবে ভীষণই সুস্বাদু। এবারে আলুগুলো আমি সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা ফ্রাইং প্যান নেব এবং তাতে সামান্য সাদা তেল নেব। তেল ভালোভাবে গরম করব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে সেদ্ধ আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, কারণ যেহেতু আলুগুলো বয়েলড আছে তাই হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই হয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবারে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নেব এবং পেঁয়াজগুলো চৌকো চৌকো করে কেটে নেব। এইভাবে পেঁয়াজগুলো চৌকো চৌকো করে কেটে নেব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবারে 5 থেকে 6 কোয়া রসুন নেব এবং রসুনগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নেব। এখানে আমি রসুন বা আদার পেস্ট ব্যবহার করব না, কুচি করে দেব। তাতে রাজমার স্বাদ এক অন্যই মাত্রা এনে দেবে। এবারে 1 টুকরো আদা নেব এবং আদাটা ভালো করে পিল করে ধুয়ে নিয়ে সেটাকে পাতলা পাতলা করে কেটে নেব। এবার এগুলো স্লাইসগুলো সরু সরুভাবে কুচি কুচি করে কেটে নেব। এইভাবে আদাগুলো কুচি কুচি করে কেটে নেব। 2টো কাঁচা লঙ্কা নেব এবং কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নেব। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খান সেই মতন ঝাল দিতে পারেন। এবারে একটা টমেটো নেব, একটু বড় সাইজেরই নেব। টমেটো নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে টমেটোটাও চৌকো চৌকো করে কেটে নেব। টমেটোগুলো কাটা হয়ে গেছে। এবারে ধনেপাতা নেব এবং ধনেপাতাটাও কুচি কুচি করে কেটে নেব। ধনেপাতা কাটার আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি।
এবার সমস্ত উপকরণ আরেকবার দেখে নিই। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি এবং টমেটো কুচি। আর লাগবে লবণ এবং রাজমা মশলা। আমি এখানে ক্যাচ রাজমা মশলা ইউজ করেছি। আপনারা চাইলে বাজার চলিত যে কোনো ব্র্যান্ডের রাজমা মশলা ইউজ করতে পারেন। এবার একটা কড়াই ওভেনে বসিয়ে নেব। কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দেব। তেল গরম হয়ে গেলে তার মধ্যে টুকরো করে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেব এবং হালকাভাবে ফ্রাই করে নেব। দেখুন টমেটোগুলো ফ্রাই হয়ে গেছে। এবার টমেটোগুলো একটা পাত্রে ঢেলে নেব। এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে দিয়ে দেব। ভালোভাবে নেড়ে দেব। পেঁয়াজ ভাজার সময় সামান্য লবণ অ্যাড করলে পেঁয়াজ তাড়াতাড়ি ব্রাউন হয়ে যায়, কিন্তু আমি এখানে লবণ অ্যাড না করেই হালকাভাবে ব্রাউন করে নেব। পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে। এবারে তার মধ্যে আমি রসুন কুচিগুলো দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে রসুনগুলো ফ্রাই করে নেব। এইভাবে 2-3 মিনিট নাড়ব। এবারে আদা কুচিগুলো তার মধ্যে অ্যাড করব। এবার ভালোভাবে নেড়ে নেব। রসুন এবং আদা কুচির একটা দারুণ স্মেল বেরিয়েছে। খানিকক্ষণ রেখে দেব। হালকা ব্রাউন হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। রাজমা সেদ্ধ হয়ে গেছে। দেখুন রাজমা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা ডাল আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দরভাবে রাজমা সেদ্ধ হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে আমি রাজমা ঢেলে দেব। সব মশলার সাথে রাজমা সেদ্ধটা ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষে নেব। দেখুন খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এইবারে তার মধ্যে সামান্য লবণ অ্যাড করব। এবারে তার মধ্যে সামান্য রাজমা মশলা অ্যাড করব। এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। ফ্রাই করা আলুগুলো দিয়ে দেব এবং ফ্রাই করা টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নেব। রাজমা, আলু, টমেটো সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। তার মধ্যে সামান্য পরিমাপ মতো জল অ্যাড করব। এবারে ভালোভাবে সবকিছু মিক্স করে নেব। দেখুন কত সুন্দরভাবে সমস্ত মশলা রাজমার সাথে মিশে গেছে। এর মধ্যে কুচি করে কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। এবার সবকিছু আবার ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। বাঙালিদের চিনি ছাড়া চলে না, তাই খাবারে সামান্য চিনি এক আলাদাই মাত্রা এনে দেয়। গ্রেভিটা ফুটছে এবং খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। ধনেপাতার গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে গেছে। রেডি হয়ে গেল আজকের রাজমা কারি। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো তা
তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। চলে আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।